মহেশতলায় বিশ্বনবী স্মরণে ৫৫তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে মন্ত্রী দিলীপ মণ্ডল। মহেশতলা ১৭ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর যুব সমাজের ৫৫তম বর্ষ বিশ্বনবীর স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা, বিভিন্ন হেলথ চেক আপ, বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র বিতরণ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী দিলীপ মণ্ডল, ওয়ার্ডের পৌরপিতা সুভাষিস দাস, ১১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সহ উপস্থিত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। এই অনুষ্ঠানে প্রায় ১৫০ জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল স্টার নিউজ। এই যে দুদিন ধরে একটা এত বড় অনুষ্ঠান আমরা আর কোথাও দেখি না। হয় অনুষ্ঠান হয় বিশ্বনবী স্মরণে সারা মহেশতলা কেন সারা পৃথিবী জুড়ে অনুষ্ঠান হয়। আমি মহেশতলার কথা বলতে পারি, মহেশতলার অধিবাসী। তাই আমার চোখে এই বিশ্বনবী স্মরণে সন্তোষপুর যুব সমাজ যে অনুষ্ঠানটা করে, মহেশতলা ১ নম্বর, আমার চোখে ১ নম্বর, আমাদের সকলের চোখে ১ নম্বর। এই অনুষ্ঠানটি দেখে অনেকে বিশ্বনবী স্মরণে অনেকে অনুষ্ঠান করে, কিন্তু এত মানুষকে নিয়ে এত মেডিকেল সহযোগিতা, রক্তদান শিবির, এই বস্ত্রদান অনুষ্ঠান দুদিন ধরে, এই সবগুলো কিন্তু একত্রে সবাই আয়োজন করতে পারে না। এর জন্যে প্রচুর মানুষের পরিশ্রম, প্রচুর মানুষের আন্তরিকতা দরকার। সেটা সন্তোষপুর যুব সমাজের আছে। এদের প্রচুর সদস্য, এরা তো প্রায় ১-১.৫ মাস সারা বছরই এই অনুষ্ঠান নিয়ে আলোচনা, পর্যালোচনা, পরিকল্পনা করে, কিন্তু লাস্ট ১-১.৫ মাস এই সকল ভাইয়েরা, দাদারা যারা শ্রদ্ধেয় মানুষের প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই জায়গায় দাঁড় করেছে। প্রায় এটা ৫৫ বছরের অনুষ্ঠান। এর আগেও অনুষ্ঠানে আমি বহুবার এসেছি, আমি দেখেছি। গফুর সাহেব সন্তোষপুর যুব সমাজের পরিচালনায় এখানে ইতিমধ্যে প্রায় ১১০ জনের মতন তারা রক্ত দিয়েছে এলাকার মানুষজন। আমাদের মনে রাখতে হবে যে রক্তদান করার মধ্য দিয়ে একদিকে যেমন সম্প্রীতি তৈরি হয়, একদিকে যেমন সমন্বয় তৈরি হয়, আর একদিকে ঐক্য গড়ে ওঠে। ঐক্যটা হলো শক্তি, এবং মানুষ তার রক্তের প্রয়োজন হয়, আর সেই রক্ত মানুষের শরীর থেকেই সেটা আমাদেরকে সংগ্রহ করতে হয়। এই সচেতনতার জায়গা থেকে আজকের প্রত্যেকটা জায়গায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ আজকের এগিয়ে এসছে। এখানে নবী দিবস উপলক্ষে আমরা এসেছিলাম, এসে দেখলাম যে গত বছরের মতন এবছরও তারা আরও বেশি সংখ্যক মানুষ এগিয়ে এসছে রক্তদান উৎসবে। এই ধরনের অনুষ্ঠান বা রক্তদান উৎসব বেশি বেশি করার প্রয়োজন আছে। বর্তমান সমাজে বা বর্তমান সময়ে যেভাবে আজকের আমাদের মধ্যে একটা যে বিভেদ তৈরি করার চক্রান্ত চলছে, আমাদের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার চক্রান্ত চলছে, তত বেশি আমরা এই রক্তদান উৎসবের মধ্য দিয়ে আমরা এক জায়গা হব। আমাদের মধ্যে সমন্বয়, আমাদের মধ্যে সম্প্রীতি, আমাদের মধ্যে ঐক্য।